আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা আমরা গার্মেন্টসে চাকরি করি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠিয়া সকালবেলা গাড়ির জন্য অপেক্ষা করলাম। তারপর আমার চাচারে পায়ে গেলাম। চাচারে পাওয়ার পরে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠতে হাইরে তারপর মনে করেন যে আস্তে আস্তে ধীরে ধীরে গেলাম অফিসে রওনা দিলাম। তা আসলে আমরা যে রাস্তা দিয়ে যাই, তো ভাবলাম যে একটি ব্লগ তৈরি করি। আসলে যে ব্লগগুলো তৈরি করছি এটা আসলে রাস্তার ব্লগ। আমরা যে জায়গায় চাকরি করি, যে অফিসে চাকরি করি, সেই জায়গার একটি আমাদের ব্লগ তৈরি করছি। তা আমাদের ব্লগটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসায় আমার কাম্য, ঠিক আছে? আপনারা সকলে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আসলে আমরা চাকরি করার সময় সুযোগে মিলতেছে না, সময় সুযোগে পাচ্ছি না, এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। সামনে হচ্ছে আপনার পূর্বাশা ফ্যাক্টরি, বুঝছেন? সামনে আমার পূর্বাশা ফ্যাক্টরি গেট। এখানে আপনারা যদি চাকরি করতে চান কেউ, তাহলে এটাও গার্মেন্টস গেঞ্জির ফ্যাক্টরি। এখানে যদি আপনারা কেউ চাকরি করতে চান, পূর্বাশা টেক্সটাইল মিনিট, ঠিক আছে? এখানে ওই যে আমার দেখেন এখানে গেট দেখাচ্ছে, ঠিক আছে? এই গেট, এখানে আপনারা চাকরি নিতে পারবেন। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে রওনা হলাম, ঠিক আছে? আমার চাচা তো ওরা দৌড়া গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে ব্রেক করে। একটা কথাই আছে না, যে গান আছে না, যে মাঝে মাঝে ব্রেক করে নরম জায়গা পাইয়া আমার সামনে বেবিওয়ালা খাইছে রে সামনে বসাইয়া, বুঝছেন? তা আসলে গাড়ি ঘোড়া চললে আসলে খুব মজা লাগে। গাড়ি ঘোড়া হাঁটলে, গাড়ি ঘোড়ায় আনিগুনি করলে আমার কাছে খুব ভালো লাগে। বিনোদন দিতে আমার কাছে অনেক ভালো লাগে গাড়ি ঘোড়ায় চললে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। গাড়ি ঘোড়া চড়তে গেলে আসলে মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আসলে সময় সুযোগে মিলাইতে পারি না, এই জন্য গাড়ি ঘোড়া চড়তে পারি না সারাক্ষণ। সকালবেলা 8টা বাজে অফিসে ঢুকি, রাতের 8টা 10টা 12টা বাজে অফিস থেকে বারোই। আসলে আমরা যারা কর্মক্ষেত্রে শিল্প কারখানায় চাকরি করি, যারা সারাদিন পরিশ্রম করি, ঠিক আছে? আমরা সারাদিন পরিশ্রম করি, সেই পরিশ্রম করে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য, ঠিক আছে? তো সেই ভালোবাসাটুকু আপনারা অবশ্যই আমাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি আসলে এত বড় আমার পেজ না, ছোট মোটো একটা পেজ আছে, ঠিক আছে? আপনারা সকলে আমাকে সাপোর্ট দিয়ে একটু ভালোবাসা দিয়ে একটু উপর দিকে ওঠানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমি যে ভিডিওগুলো দেই, ঠিক আছে? এই ভিডিওগুলো আপনারা দেখবেন। এর সামনে হচ্ছে আপনার এক ফিড ফ্যাক্টরি, মানে মুরগির খাদ্য ফ্যাক্টরি, ঠিক আছে? মাছের খাদ্য, মুরগির খাদ্য, ওই যে এটা, ঠিক আছে? নারিশের রাস্তায়, ঠিক আছে? তো এই রাস্তা দিয়ে আমরা সবসময় আনিগুনি করি, এই রাস্তা দিয়ে সবসময় আমরা যাওয়া আসা করি, সবসময় যাই। আর আমরা স্কোয়ার মাস্টার বাড়ি, যারা ময়মনসিংহ জেলার ভিতরে আছেন, যারা ময়মনসিংহ সদরের ভিতরে আছেন কিংবা ময়মনসিংহের ভিতরে আছেন, সকলের কাছে অনুরোধ রইল আমাকে একটু ভালোবাসা দিবেন, ঠিক আছে? আপনারা সকলে একটু সাপোর্ট দিবেন। আপনাদের ময়মনসিংহ জেলার মানুষের একটু সাপোর্টিং চাই, ঠিক আছে? আর আমার বাড়ি হচ্ছে সিলেট, ঠিক আছে? আমরা সিলেট জেলা, সিলেট ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন সকলে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার চাচা তো উড়া ধরে গাড়ি চালাইছে, বুঝছেন? আমার কাছে অনেক ভালো লাগতেছে, গাড়ি চালাইতেছে অনেক মজা লাগতেছে। আমার ভিডিওটি কেমন হয়েছে, ব্লগ ভিডিওটি অবশ্যই আমার কাছে জানাবেন, ঠিক আছে? এখন থেকে চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার জন্য। সামনে এই যে আমার, এটা তো আমাদের সিপা রাস্তা, মানে এই পূর্বাশার, মানে বাসার 2 নম্বর গেট, পূর্বাশা নারিশ, ঠিক আছে? এই রাস্তা, নারিশের রাস্তা সামনে ওই যে আমার হাইওয়ে রোড ময়মনসিংহের, ঢাকা টু ময়মনসিংহ টু ঢাকা আর অন্য অন্য জায়গায় যাওয়া যায়, এটা হাইওয়ে রোড, ঠিক আছে? এখানে আমি ভাবলাম যে একটু ভিডিওটা দেখেন। সামনে একটা গাড়ি আসছে, এখানে চাচা দাঁড়ায় আছে, চাচারা এই যে ডাক্তার চাচা শুনেই না একটু না, চাচা আগ করে চাই রয়েছে। এটা তো হাইওয়ে রোড, চাচা জানি কি বলতে চাইতেছে, কিন্তু ভিডিওটা ঘুরাইতে পারি নাই। তারপর আমরা আস্তে আস্তে হাইওয়ে রোডে উঠতে বললাম, এখন হলো হাইওয়ে রোডে আমরা গাড়ি চালাচ্ছি, ঠিক আছে? আসলে হাইওয়ে রোডে দেখেন গাড়ি কত স্পিড, একটা পর একটা গাড়ি আসতে আছে, একটা পর একটা গাড়ি আসতে আছে। আমরা অন্তত উল্টা দিক থেকে যাইতেছি, ঠিক আছে? আসলে উল্টা দিক ব্যবহার করা ভালো না, আমরা উল্টা দিকে ব্যবহার করা এটা দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? এটা আসলে আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে কোনো গাড়ি যাতে উল্টাভাবে না চলতে পারে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের কাছে এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে উল্টা বা গাড়ি যাতে না চলে পৃথিবী বাংলাদেশের মধ্যে। আমাদের বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে উল্টা বা গাড়ি চলা, ঠিক আছে? সব যদি নিয়ন্ত্রণে আছে, আমরা জনগণ যারা আছি, আমরা পাবলিক যারা আছি, আমরা যদি উল্টা সাইডটা যদি না ব্যবহার করি, তাহলে